হামজা সমিতরা দেশের ফুটবলে বিপ্লব এনেছে, ঘুমিয়ে থাকা ফুটবলে প্রাণ সঞ্চার করেছে। বাংলাদেশের ফুটবল যে এগিয়ে যাচ্ছে তার আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে ফিফা। ভক্তদের আক্ষেপ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কেন পিছিয়ে, তবে এবার সময় এসেছে সেই আক্ষেপ মেটানোর। একটু একটু করে উন্নতি করছে লাল সবুজ। গেল ৬ বছরের মধ্যে ষষ্ঠবারের মতো র্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে এসেছে বাংলাদেশ। ১৮৪ থেকে এক ধাপ উন্নতি করে ১৮৩তে গিয়ে পৌঁছেছে জামাল ভুঁইয়ারা। অথচ এই সময়ে বেশ কিছু দলের বিপক্ষে বাংলাদেশ খেলেছে যারা জামাল ভুঁইয়াদের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে। সময় এভাবেই বদলায়। লাল সবুজের প্রতিনিধিরা যে ভালো ফুটবল খেলছে তার প্রমাণ মিলছে পরিসংখ্যানে। ২০২৩ সালের ২৬ অক্টোবর র্যাঙ্কিংয়ে ১৮৩তে উঠে আসে ওরা, কিন্তু সেটি খুব বেশি দিন স্থায়ী হয়নি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ ছন্দপতন হয়, নেমে আসে ১৮৪তে। সেখান থেকে আরও এক ধাপ নিচে অর্থাৎ ১৮৫তেও নামে বাংলাদেশ। ১৯ ডিসেম্বর পর্যন্ত র্যাঙ্কিং ১৮৫ বহাল থাকে। তবে ২০২৫ সালের ৩ এপ্রিল ১৮৩তে উঠে আসে বাংলাদেশ। মাঝে ছন্দপতন হলেও ঠিকই নিজেদের জায়গা খুঁজে নিয়েছে হামজা সমিতরা। এই অবস্থানে পৌঁছে ভক্তদের জন্য যেন আশার খবর জানিয়ে রাখল হামজা সমিত জায়ান্টরা। ভারতের বিপক্ষে ড্র, ঘরের মাঠে ভুটানকে হারানো, হংকং চায়নার বিপক্ষে দুর্দান্ত কামব্যাক, সবকিছু মিলিয়ে বাংলাদেশ দল ভালো ফুটবল খেলে নিজেদেরকে শক্ত প্রতিপক্ষ হিসেবে তৈরি করেছে। আর এটাই ওদের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে সহায়তা করেছে। আর এই পরিবর্তনের নায়ক যে প্রবাসী ফুটবলাররা তা বলার অপেক্ষা রাখে না। হংকং চায়নার বিপক্ষে ফলাফল পক্ষে আসলে র্যাঙ্কিং নিয়ে আরও ভালো খবর হয়তো দেয়া যেত। তবে গেল ৮ মাসে দেশের ফুটবলের যে পরিবর্তন হয়েছে তাতে আশা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল নিয়ে স্বস্তির খবরের কমতি হবে না। সামনে ভারত ম্যাচ, জিততে পারলে এশিয়ান কাপ খেলতে না পারার আক্ষেপ কিছুটা হলেও ঘুচবে।